আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আপনাদের সামনে অসম্ভব অসম্ভব অসাধারণ একটি প্রেমের গল্প এবং ভালোবাসার গল্প উপস্থাপন করছি। সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। তারা দুজনকে বিয়ে করেছিল। তারা দুজন অসম্ভব সুন্দর ছিল। মেয়েটাও খুব সুন্দরী ছিল, ছেলেটাও খুব সুন্দর ছিল। তো দুজনকে প্রচণ্ড ভালোবাসতো। তারা দুজন তাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না। তারা সবচেয়ে তাদের গ্রামের মধ্যে সবচেয়ে সুখী দম্পতি ছিল। তো এই তাদের সুখের কোনো ঘাটতি ছিল না। তো হঠাৎ একদিন তাদের গ্রামে একটা রোগ চলে আসে, সেটা হচ্ছে চামড়ার রোগ। তো চামড়ায় একটা র্যাশ হয়ে সেটা পুরো শরীরে একসময় ছড়িয়ে পড়তো, এরকম ধরনের একটা রোগ। তো ওই দম্পতির মধ্যে মেয়েটার হঠাৎ একদিন ওই রোগের লক্ষণ ধরা পড়ে। তো ওই লক্ষণটা দেখে মেয়েটা তো খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ওইটা একবার হলে পুরো শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে। তার মনে একটা এরকম ভয় চলে আসছে। তো যেই দিন এই মেয়েটার অসুখটা ধরা পড়ে, ওই দিন মেয়েটার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করাতে তার দু চোখ অন্ধ হয়ে যায়। তো অন্ধ হয়ে যাওয়ার পরে মেয়েটা একসাথে সংসার করতে থাকে। মেয়েটা তার অন্ধ হাজব্যান্ডকে খুবই ভালোবাসে, তার সেবা যত্ন করে, তার যত্নের কোনো ত্রুটি হয় না। তো তাদের এই অন্ধ হওয়ার কারণে মেয়েটার তার হাজব্যান্ডের প্রতি কোনো ভালোবাসার কমতি ছিল না। সে তার হাজব্যান্ডকে আগের মতোই ভালোবাসতো। আর ছেলেটাও তার স্ত্রীকে ভালোবাসতো। তাদের ভালোবাসায় কোনো ঘাটতি পড়েনি। তারা এভাবে দুজনকে ভালোবেসে সংসার করে যাচ্ছিল। ওইদিকে মেয়েটার পুরো শরীরে সেই রোগটা ছড়িয়ে পড়ে, তার পুরো স্কিনে ওই রোগটা ছড়িয়ে পড়ে মেয়েটার চেহারা একদম নষ্ট হয়ে যায়। তো ওভাবেই তারা অনেক বছর কাটিয়ে দেয়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কখনোই ঘাটতি হয় না। তারা একে অপরকে সে আগের মতোই, সেই প্রথম দিনের মতোই, নবদম্পতির মতোই দুজনকে সবসময় ভালোবেসে যাচ্ছিল। অনেক বছর পর হঠাৎ একদিন স্ত্রীটা মারা যায়। তো স্ত্রীটা মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে হাজব্যান্ডটা খুবই ভেঙে পড়ে। তারপরে নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে এটাই তো আল্লাহর নিয়ম, সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটা মেনে নিয়ে সে নিজেকে সান্ত্বনা দিয়ে সে একা একা বাড়ি ফিরছে। তো একা একা বাড়ি ফিরতে দেখে একটা লোক তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমি বাড়িতে যাচ্ছি, যেখানে আমার স্ত্রীর সাথে আমি এতদিন সংসার করেছি, ওখানেই ফিরে যাচ্ছি। তো বলতেছে যে আপনি তো অন্ধ, আপনি একা একা যাবেন কি করে? সে বলে, আমি যেতে পারবো, কারণ আমি অন্ধ নই। এতদিন আমি অন্ধ সেজেছিলাম। বলে, এতদিন অন্ধ কেন সেজেছিলেন? এর কারণ হচ্ছে আমার স্ত্রীর যেদিন প্রথম স্কিন ডিজিজ দেখা দেয়,
সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্ত্রী হীনমন্যতায় ভুগতে পারে, সে নিজেকে ছোট ভাবতে পারে, সে কষ্ট পেতে পারে, সে আমার সামনে লজ্জা পেতে পারে। সে যাতে হীনমন্যতায় না ভোগে, কোনো রকম তার মধ্যে দ্বন্দ্ব না থাকে, সে যাতে কষ্ট না পায়। আমি তার চোখে হয়তো বা দেখতে বিশ্রী হয়ে গেছি, আমার তাকে আর আগের মতো ভালো লাগে না, আমি তাকে আগের মতো ভালোবাসি না, এটা যদি সে মনে করে, এই কারণে আমি এতদিন অন্ধ সেজেছিলাম। কারণ আমি আমার স্ত্রীকে আমার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসি, আর এই ভালোবাসার কারণেই আমি এতদিন অন্ধ সেজেছিলাম। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ইচ্ছে হলে শেয়ার করে অন্যদেরকে গল্পটি শোনার সুযোগ করে দিবেন। গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা, জানি না আমি এটা সত্যি কি না, বাট খুব ভালো লেগেছে গল্পটি, তাই আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। বাই।